দর্শক, আমরা ভেন্ডির যে জাতটি নির্বাচন করলাম সেটি হলো সুমি। সুমির ফলনটা কিন্তু অনেক ভালো হয়। আলহামদুলিল্লাহ, মাত্র 2 দিনের ভিতরে কিন্তু আপনার এই ভেন্ডি গাছগুলা হয়ে গিয়েছে। আসলে অনেকে বলে থাকে যে ভেন্ডির আলিগুলা সম্পূর্ণরূপে সবগুলা জ্বালায় না। এটার কারণ হচ্ছে যে অতিরিক্ত মাটি দিয়ে চাপা দেওয়া। মাটি অল্প সরে দিবেন, বেশি দিবেন না। আপনারা বীজের উপর হালকা মাটি দেওয়ার চেষ্টা করবেন যেন আলিগুলো চাপা না পড়ে। ভেন্ডির যে জাতটা আনছি সেটা হলো সুমি। আর একটা আছে গুটি বছ, সেই গুটি বছটা আমরা আনছি না। তো সুমি কিন্তু আপনার ফলন ভালো। সুমি ভেন্ডিটি কিন্তু আরেকবার আমি চাষ করেছিলাম, আলহামদুলিল্লাহ ফলন কিন্তু ভালো হয়েছিল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কৃষি জন্মভূমি ভিডিও থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে কিন্তু আমরা ভেন্ডি চাষ করার জন্য আসছি এবং ভেন্ডি রোপণ করতেছি আলি। তো অনেকদিন ধরে কিন্তু বজ্রপাত এবং বৃষ্টিপাত হতেছে। তো আমরা এইভাবে কিন্তু আপনার গ্রামীণ অঞ্চলে ভেন্ডি গুলা চাষ করে থাকি। ভেন্ডির যে জাতটা আনছি সেটা হলো সুমি। আর একটা আছে গুটি বছ, সেই গুটি বছটা আমরা আনছি না। তো সুমি কিন্তু আপনার ফলন ভালো। দর্শক, আজকে ভেন্ডির যে বীজগুলা আমরা এইভাবে রোপণ করছি, কারণ অনেক দিন যাবৎ বজ্রপাত হয়েছিল এবং বৃষ্টি এবং বজ্রপাতের কারণে জমি কিন্তু আপনার বেশি সুবিধাজনক নয়। তো আমরা এই কারণে এইভাবে চাষ করতেছি এবং ব্যাট করার চিন্তা ভাবনা ছিল। দর্শক, আমরা ভেন্ডির যে জাতটি নির্বাচন করলাম সেটি হলো সুমি। সুমির ফলনটা কিন্তু অনেক ভালো হয়। আর একটা আছে গুটি বাছ। গুটি বাছ আমাদের দিক দিয়ে হয় না, আপনাদের দিক দিয়ে হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারো কারো সুমি ভেন্ডিটি কিন্তু আরেকবার আমি চাষ করেছিলাম, আলহামদুলিল্লাহ ফলন কিন্তু ভালো হয়েছিল। আপনারা চাইলে কিন্তু এই ভেন্ডিটি চাষ করে দেখতে পারেন। আসলে অনেকে বলে থাকে যে ভেন্ডির আলিগুলা সম্পূর্ণরূপে সবগুলা জ্বালায় না। এটার কারণ হচ্ছে যে অতিরিক্ত মাটি দিয়ে চাপা দেওয়া। আপনারা মাটি অল্প দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহর প্রতি লাল করে বুঝছেন নি, আমার রাস্তা কথা আল্লাহর প্রতি আল্লাহ করে রাহুলটা। ও, যে কথাটি বলতে চেয়েছিলাম, আপনারা মাটি অল্প সরে দিবেন, বেশি দিবেন না। আপনারা বীজের উপর হালকা মাটি দেওয়ার চেষ্টা করবেন যেন আলিগুলা চাপা না পড়ে। ইনশাল্লাহ আশা করি সবগুলা জ্বালাবে। বীজগুলা একদিন ভিজে রাখলে অনেক ভালো হয়। সুপ্রিয় দর্শক, আমরা এই জমিতে যে ভেন্ডি রোপণ করেছিলাম, আলহামদুলিল্লাহ মাত্র 2 দিনের ভিতরে কিন্তু আপনার এই ভেন্ডি গাছগুলা হয়ে গিয়েছে। তো এখানে আমি একটা ট্রিপস প্রয়োগ করছি, এই কারণে আপনার দ্রুতভাবে ভেন্ডির গাছগুলা আপনার উঠে গিয়েছে। তো বিশেষ করে আমি সাধারণত মানুষরা ভেন্ডির আলিগুলা এইভাবে রোপণ করে। আমি একদিন ভিজিয়ে রাখছিলাম রাত্রে, দেন তারপরে দিয়ে রোপণ করেছি। এই কারণে আলহামদুলিল্লাহ মাত্র 2 দিনের ভিতরেই যে আমাদের ভেন্ডি আপনার চারাগুলা ঝালিয়ে যাচ্ছে। তো আপনাদেরকে এই সমস্ত সঠিক পদ্ধতি ভাবে কেমনে মানে ভেন্ডি চাষ করবেন সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আমাদের কৃষি বিডি 2.0 ব্লগের সাথে আপনারা সবসময় সর্বদা জুড়ে থাকবেন এবং এরকম নিত্য নতুন কৃষি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট একটা ভিডিও আসতেছে, ততক্ষণ আপনারা সবাই অপেক্ষা করুন। থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম নিত্য নতুন কৃষি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। জয় হোক বাংলাদেশ কৃষি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।